স্মল পিপল টক অ্যাবাউট পিপল, অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট স্টোরিজ। যারা মধ্যম ঘরানার মানুষ তারা বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে সমাজে, বাট গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াজ। যারা উত্তম মানুষ, উত্তম ভালো ছেলে, ভালো পুরুষ, তারা সবসময় আইডিয়া নিয়ে কথা বলে। তারা তাদের আইডিয়াকে জেনারেট করে সমাজকে পরিবর্তন করে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? কি মিরাকেল, কি বৈশিষ্ট্যের অধিকারী একজন মানুষ হলে আল্লাহ পাক তাকে এত বেশি পছন্দ করে যে তিনি একটা সূরাই তিনি তার নামে ডেডিকেট করে দিয়েছেন। আল্লাহু আকবার। সাহাবী বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? বিশ্বনবী বললেন, বান্দা যখন সিজদায় চলে যায়, বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো হিসাব থাকে না, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ফাইন সলুহাত আফলাহা ওয়া আমজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। It will be taken from the rich section of the society. It will be distributed to the poor people and honorable people section of the society. বিশ্বনবীর কাছে যখন ওহী আসা শুরু হলো, ওহী আসা শোয়ার পরে বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, এই মাত্র সূরাতুল মুমিনুনের 10টা আয়াত আমার কাছে জিবরাইল আমিন নিয়ে এসেছে। সাহাবীরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করলেন, বিশ্বনবীর চরিত্র কেমন ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, সূরাতুল মুমিনুনের 10 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে নাজিল করেছেন, বিশ্বনবীর চরিত্রটা সূরাতুল মুমিনুনের 10 আয়াতের মতো ছিল। সুবহানাল্লাহ। তো কি বলেছে আল্লাহ পাক এই সূরাতুল মুমিনুনের 10 আয়াতে? যে মুমিনদের 10টা সিফাত, 10টা গুণ যদি কোনো মুমিন তার নিজের মধ্যে ধারণ করতে পারে, অর্জন করতে পারে, আল্লাহ বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তারা হবে জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ পড়ে। আমরা কি মুমিন হতে চাই নাকি মুনাফিক হতে চাই? মুমিন হতে চাই তো সবাই। তাহলে মুমিন কারা হবে? কি কি সিফাত, কি কি গুণাবলী মুমিনের মধ্যে থাকলে পরে সে জান্নাতের ওয়ারিস হবে? আজকে আমরা এটা জেনে নেব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে। সাকসেসফুল ইনডেড আর দ্য বিলিভার্স। মুমিনটা সফলকাম হয়ে গিয়েছে। কদ শব্দটা আল্লাহ পাক এটাকে গুরুত্ব বোঝালেন যে অবশ্যই মাজিদ সিকে আল্লাহ পাক ব্যবহার করলেন যে মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যারা কালেমা পড়ে তাদেরকে কি বলে? যারা কালেমা পড়ে তাদেরকে মুমিন বলে। কথা বলেন ঠিক কিনা? কালেমা যারা পড়ে তাদেরকে মুমিন বলা হয়। আমরা যখন কালেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ওগো আল্লাহ, আপনার উপর ঈমান আনলাম, রাসূলের প্রতি ঈমান আনলাম, ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম, পুনরুত্থানের প্রতি ঈমান আনলাম, এরপরে জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনলাম। যত নবী রাসূল পাঠিয়েছেন, যত নবী রাসূলদের কাছে কিতাব পাঠিয়েছেন, প্রত্যেক কিতাবের উপর ঈমান আনলাম। এবং ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা, যত বিপদ আপদ আর মুসিবত সব আপনার থেকে আসে, এটা আমরা এটা বিশ্বাস করে নিলাম। একজন মুমিন যখন এটা মুখে স্বীকার করে, অন্তর থেকে বিশ্বাস করে, ওই ব্যক্তিটাকে বলা হয় মুমিন। সুবহানাল্লাহ বলেন। ঈমানের যারা মুমিন, ঈমান যখন আনবে, বিশ্বনবী বললেন, আল ঈমান হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমা জা মাআহু। বিশ্বনবী যা নিয়ে এসেছেন তার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে একজন মুমিনের কাজ। বিশ্বনবী কি নিয়ে এসেছেন? কোরআন নিয়ে এসেছেন, হাদিস নিয়ে এসেছেন। এটার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা হচ্ছে একজন মুমিনের কাজ। কথা বলেন ঠিক কিনা? তখন একজন মুমিন হবে। কিন্তু ঈমান আনলে চলবে না, শুধু ঈমান আনলে চলবে না। ঈমান যারা আনবে তাদেরকে বলা হয়, কিন্তু একজন মুমিনের অনেকগুলো বৈশিষ্ট্য লাগবে। আর জান্নাতের ওয়ারিস যদি হতে চান তাহলে 10টা বৈশিষ্ট্য একজন মুমিনের লাগবে। বলতে হবে কয়টা? কোন কোন বর্ণনায় আসছে 7টা। আল্লাহ বললেন,
যারা মুমিন হবে তাদের প্রথম বৈশিষ্ট্য হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা মুমিন হবে তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন সালাতে দাঁড়াবে, নামাজে দাঁড়াবে, তখন তারা নামাজটা এমন ভাবে আদায় করবে খুশু খুজুর সাথে, ভেরি স্লোলি, ধীরস্থিরতার সাথে নামাজটা তারা আদায় করবে। এদিক সেদিক তাকাবে না, একচ্ছত্র ভাবে এক আল্লাহর দিকে মনোনিবেশ করে তারা নামাজটা আদায় করবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে যখন কোনো মুমিন দাঁড়াবে এদিক সেদিক তাকাবে না। রব্বুল আলামিন বললেন কোন মুমিন যখন নামাজে দাঁড়ায়, নামাজের দিকে যখন তার মনোযোগ থাকে, আমি আল্লাহর মনোযোগ ওই বান্দার উপর থাকে। আবার বান্দা যখন এদিক সেদিক তাকায়, তখন আমি আল্লাহর দৃষ্টি তার থেকে আমি সরিয়ে নেই। এই জন্য নামাজ যখন দাঁড়াবেন তখন এদিক সেদিক তাকানো যাবে, তাকানো যাবে। একদিন একটা যুদ্ধের সময় বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন, যুদ্ধের অভিযান তিনি শেষ করলেন, ফেরার সময় তাবু গাড়লেন। একজন সাহাবীকে বললেন, মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে দুইজন সাহাবীদেরকে তিনি দাঁড় করালেন, আজকে আমরা এখানে রাত্রি যাপন করব। দুইজন সাহাবী তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবে। আনসার সাহাবী বললেন ওকে ফাইন। আনসার সাহাবী বললেন ও মুহাজির সাহাবী, দুইজন দাঁড়িয়ে থেকে কোনো লাভ নাই, আপনি ঘুমায়া যান, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেব। মুহাজির সাহাবী ঘুমিয়ে গেলেন। আনসারি সাহাবী তিনি চিন্তা করলেন এইভাবে দাঁড়াইয়া সময় কাটে এত কোনো লাভ নাই, এর চেয়ে বরং আমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ শুরু করে দেই, সময় যেহেতু কাটবে নামাজের মাধ্যমে সময়টা কাটাই। আনসারি সাহাবী তিনি নামাজে দাঁড়ালেন। শত্রুপক্ষের একজন লোক, একজন কাফের তীর নিক্ষেপ করল। তীরটা এসে সাহাবীর গায়ে পড়ায়, সাহাবী নড়াচড়া করলেন না, নামাজ তিনি ভাঙলেন না। আরেকটা তীর নিক্ষেপ করলো, ওই তীরটাও গায়ে বেঁধেছে কিন্তু নামাজ ছাড়লেন না। আরেকটা তীর নিক্ষেপ করলো, তিনটা তীর নিক্ষেপ করার পরে রক্ত ছিটে ছিটে পড়লো কিন্তু নামাজ ছাড়লেন না। ধীরস্থর সাথে নামাজটা তিনি শেষ করলেন। মুহাজির সাহাবী ঘুম থেকে উঠে বললেন, ও আনসারী সাহাবী, তুমি কেন আমাকে ডাকলে না? তুমি যদি আমাকে ডাকতে তাহলে তো এত কষ্ট হতো না। আনসারী সাহাবী বললেন, আল্লাহর কসম করে বলছি, আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম এত মজা পাচ্ছিলাম নামাজের মধ্যে যে আমি চিন্তা করলাম যদি আমি এইভাবে নামাজে দাঁড়াইয়া থাকি আর কাফের মুশরিক যদি এই জিনিসটা বুঝতে পারে যে আমি দাঁড়িয়ে থাকবো, নামাজ ছাড়বো না, তাহলে তো তোমাদের উপর সে আক্রমণ করবে। এই চিন্তা মাথায় না আসলে আল্লাহর কসম করে বলছে আমি নামাজ ছাড়তাম না। কি মজা পাচ্ছে তিনি নামাজের মধ্যে, এত মজা তিনি পেয়েছেন। কিন্তু আজকে আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াই তখন ব্যবসার হিসাব করি, নামাজে যখন দাঁড়াই ব্যবসার হিসাব, চাকরির হিসাব, বন্ধু বান্ধবের হিসাব, ঘরের হিসাব আছে না নাই? একটা মশা যখন আমাদের গায়ের মধ্যে পড়ে তখন এই মশাকে ঠাস করে থাপ্পড় দিয়ে এমন জোরে থাপ্পড় দেই যে আওয়াজে পাশের যিনি দাঁড়ায় নামাজ পড়তেছে তার নামাজ অনেক সময় ভুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই নামাজ, এটা নামাজ নয়, এটা এক ধরনের তামাশা। সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়তেন, তাদের নামাজের ধরনটা কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজে দাঁড়িয়েছিলেন, তার পায়ের মধ্যে তীর বাঁধা ছিল, তীর কেউ খুলতে পারে না, এত বেশি কষ্ট পাচ্ছেন। বিশ্বনবী বললেন যে আলী যখন নামাজে দাঁড়াবে তখন তার পা থেকে তীরটা খুলবে। ঠিকই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা যখন নামাজে দাঁড়ালেন, সাহাবীরা আস্তে করে পা থেকে তীরটা খুলে ফেললেন, তিনি একটু টের পেলেন না। সুবহানাল্লাহ। নামাজে কি খুশু খুশু, কি মনোযোগ! এই জন্য বিশ্বনবী বললেন, ইনতাবুদুল্লাহ কান্নাকা তারাক ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তুমি নামাজে দাঁড়াবা এমন ভাবে দাঁড়াবা, দিস ইজ দ্য লাস্ট ইউর প্রেয়ার, এটা আমার জীবনের সর্বশেষ নামাজ। এমন ভাবে নামাজে দাঁড়াবা তুমি আল্লাহকে দেখছো। তুমি যদি আল্লাহকে না দেখে থাকো, মনে করবা যে আল্লাহ আমাকে দেখছেন, সুতরাং নামাজটা ওই রকম ভাবে হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে করেন আজকে আপনার রাত 12টার সময় ফাঁসি হয়ে যাবে,
কন্ডম সেল ওকে, রেডি। এখন বাজে 10টা, আপনার ফাঁসি হবে কয়টায়? এখন জেলের কর্তৃপক্ষ বলছে যে আপনার যা চাওয়ার আপনি চেয়ে নেন, নামাজ যা পড়ার পড়ে নেন। তখন আপনি কিভাবে নামাজটা আদায় করবেন? কারণ আপনি তো জানেন যে এটাই আমার জীবনের শেষ নামাজ। সুন্দর করে ওযু করবেন, সবচেয়ে ভালো কাপড়টা পরবেন, আতর মাখবেন, পারফিউম মাখবেন, জানামাজটা বিছাবেন, সবচেয়ে সুন্দর করে ধীরস্থর সাথে এক আল্লাহর দিকে মনোনিবেশ করে নামাজটা আদায় করবেন, ঠিক কিনা বলেন? কারণ আপনি জানেন দিস ইজ দ্য লাস্ট প্রেয়ার, দিস ইজ দ্য লাস্ট প্রেয়ার অফ মাই লাইফ, এটা আমার জীবনের সর্বশেষ নামাজ। তাহলে নামাজটা কেমন করে পড়বেন? কথা বলেন ঠিক কিনা? ঠিক এমন ভাবে প্রতিটা মানুষের নামাজ পড়া উচিত। এটাই বুঝতে হবে, এটাই জানতে হবে, এটাই অনুধাবন করতে হবে যে এটাই আমার জীবনের সর্বশেষ নামাজ। আমি চাইলেও একটু পরে আমি নাও থাকতে পারি, মরেও যেতে পারি। সুতরাং এমন ভাবে নামাজটা পড়া উচিত যাতে করে আমার চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা একমাত্র আল্লাহর দিকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم একদিন বিশ্বনবী ফাদাখালাল মসজিদ, মসজিদে প্রবেশ করলেন। তার সাথে সাথে আরেকজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পর ওই ব্যক্তিরা নামাজ পড়লেন। নবীজি বসে আছে, নামাজ পড়ে লোকটা এসে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবীজি তার সালামের জবাব দিলেন, বললেন ইরজা ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি চলে যাও, তোমার তো নামাজ হয়নি, নামাজ পড়ে আসো। লোকটা গিয়ে আমার নামাজ পড়েছে, তাড়াহুড়ো করে নামাজ পড়ছে, পরে সে নবীজিকে আবার সালাম দিল। নবীজি তার সালামের জবাব নিলেন। নবীজি বললেন যে গো ব্যাক, তোমার নামাজ হয়নি, যাও আবার নামাজ পড়ে আসো, যাও। এভাবে 3 বার আসছে। ওই লোকটা এসে বলল আল্লাযী বাআসাকা বিল হক, ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ তাআলা আপনাকে সত্য হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। মা আহসানা গায়রা হাযা মিনহু, আমি এর চাইতে সুন্দর করে নামাজ পড়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ ফাআল্লিমনি, আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন, কিভাবে করে নামাজ শিখতে হয়, কিভাবে করে নামাজ পড়তে হয়, আপনি আমাকে শিখিয়ে দেন। বিশ্বনবী তাকে বললেন যে ঠিক আছে আসো। নবীজি বললেন ইদা কুমতা ইলা সালাম, যখন তুমি নামাজে দাঁড়াবা, ফাকাব্বির, তখন তুমি তাকবীর দিবা। সুম্মা করা মা তায়াসসারা মাল কোরআন, কোরআনের যে অংশটুকু তোমার জন্য সহজ মনে হয় ওই অংশটুকু তুমি তেলাওয়াত করবা। এরপর নবীজি বললেন এরপর রুকু করবা, সিজদা করবা, সুন্দর করে নামাজটা পড়বা। ডোন্ট রাশ দা সালাহ, নামাজে কোনো তাড়াহুড়া করা যাবে, তাড়াহুড়া করা যাবে না। লোকটাকে যখন বললেন, নবীজি শেষ পর্যন্ত বললেন যদি কোনো ব্যক্তি যদি নামাজ যত্নবান হয়, নামাজটাকে যদি সুন্দরভাবে সে পড়ে যত্নবান হয়, নামাজের প্রতি যত্নবান হয়, আল্লাহর নবী বললেন আফলাহা ওয়া আনজাহা, ওই লোকটা সফল কাম হয়ে গিয়েছে, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, যদি ওই ব্যক্তি যদি নামাজের কোনো পাবন্দি না হয়, নামাজ যদি ঠিকমতো না আদায় করে বিনষ্ট করে, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য নামাজটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে একবারে কোয়ালিটিফুল নামাজ পড়ার দরকার আছে না নাই বলেন? আল্লাহ বললেন যে কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল কাম হয়ে গিয়েছে। তার প্রথম গুণ, কোন গুণটা থাকলে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে ব্যক্তিটা নামাজের মধ্যে হুশু খুশুর সাথে নামাজ আদায় করবে। আমরা জানি সফল কাম, আমরা মনে করি যে অর্থের মানদণ্ডে আমরা একটা মানুষকে সফলতা হিসেবে জাস্টিফাই করি। হ্যাঁ, যে এই লোকটা যদি কোটিপতি হয় এই লোকটা সফল কাম, সে যদি বিসিএস ক্যাডার হয় সে সফল কাম, সে যদি 100 বিঘার জমির মালিক হয় সে সফল কাম, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলছে যে না, তুমি যদি 100 কোটি টাকার মালিক হও তুমি সফল কাম নও। সফল কাম তখনই হবা যখন তুমি ঈমান আনবা এবং খুশু খুজুর সাথে নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তিনি নামাজের গুরুত্ব আরোপ করেছেন। এত সুন্দর করে তিনি নামাজ পড়তেন, সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন, উম্মতদেরকেও শিখিয়েছেন কিভাবে নামাজ আদায় করতে হয়। আপনি যখন নামাজে দাঁড়াবেন, রুকু যখন দিবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম,
সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়বেন। এরপর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আমরা অনেকে মনে করি যে সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার, চলে যায় সেজদায়। না, সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন আপনি উঠবেন তখন মিনিমাম 1 তাসবিহ পরিমাণ দাঁড়িয়ে থাকা আপনার জন্য ওয়াজিব। যদি তা না হয় নামাজ ফাসিল হয়ে যাবে। এজন্য নামাজের মধ্যে ধীরস্থিরতা অবলম্বন করা, সুন্দরভাবে কোয়ালিটিফুল নামাজ আদায় করা। আপনার 20 টাকা 30 টাকার দরকার নেই, আপনি 2টা রাকাত পড়েন না, কোয়ালিটি ভাবে পড়েন। ভালো জিনিস কমও ভালো, কথা বলেন। যদি কোয়ালিটিফুল কোনো জিনিস হয় কম ভালো, কিন্তু যদি কোয়ালিটি ছাড়া হয় এতগুলো দিয়ে লাভ আছে? লাভ নাই। এই জন্য বিশ্বনবী বলে গিয়েছেন যে সব সময় যাতে করে বান্দাদেরকে, তার উম্মতদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন যে নামাজটা যাতে সুন্দর করে পড়া যায়, কারণ এই নামাজ আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি আনন্দের। এবং এই আল্লাহর সাথে যদি আপনি মোলাকাত করতে চান, কথা বলতে চান, নামাজের বিকল্প আছে? বান্দার মাঝে কোনো হিসাব থাকে না এত। আর কোন ব্যক্তি যখন নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোন ব্যক্তি যখন নামাজে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তিটা সরাসরি আল্লাহর সাথে কথা বলে। আবার কোন ব্যক্তি যখন হাদিস শরীফ তেলাওয়াত করে, ওই ব্যক্তিটা সরাসরি রাসূলের সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। এজন্য নামাজ সুন্দরভাবে পড়ার দরকার আছে না নাই বলেন? তাহলে 2 নাম্বার গুণ, 1 নাম্বার গুণ হচ্ছে মুমিন ঈমান আনতে হবে। 2 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজটা সুন্দরভাবে আদায় করতে হবে। 3 নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগুবি মুরিদুন, অযথা অনর্থক কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আমরা তো মনে হয় অযথা কোনো কথা বলি না, তাই না? বলি হিসাব নাই নাকি? হিসাব নাই আমাদের। আমরা প্রতি মিনিটে প্রয়োজনীয় কথা বলি। প্রয়োজনীয় কথা যদি একটা হয়, অপ্রয়োজনীয় কথা 10টা হয়। কথা বলেন ঠিক কিনা? এত কথা না বলে যদি একটু সুবহানাল্লাহ পড়া যেত, আলহামদুলিল্লাহ পড়া যেত, আল্লাহু আকবার পড়া যেত, তাহলে আসমান থেকে জমিনের এই যে ফাঁকা জায়গাটা আছে না, আপনার আমলনামায় আল্লাহ পাক নেকি দিয়ে পরিপূর্ণ করে দিতেন। আপনারা জানেন এই খবর? বিশ্বনবী বললেন সুবহানাল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলো কোন ব্যক্তি যদি পড়ে, আসমান এবং জমিনের খালি জায়গাটা তার আমলনামায় নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন কে? করবেন তো? হুদাহুদি কথা বলা বন্ধ করবেন তো ইনশাআল্লাহ। অপ্রয়োজনীয় কথা বলার দরকার। এই জবানটা অনেক বড় দামি জবান। এই জবান আছে বলে আপনি তা বলতে পারেন না। জবান আছে বলেই যা ইচ্ছে তাই বলা যাবে, চামড়ার মুখ, যা ইচ্ছে তাই বলা যাবে না। এই জন্য জবানটা দিয়ে যেন আমি আল্লাহর ইবাদত করতে পারি, জিকির করতে পারি, পড়ি আমিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা এই জবান থেকে, অযথা কথাবার্তা থেকে যারা জবানকে হেফাজত করে, তারাই হচ্ছে মুমিন। হযরত লোকমান, কি আপনারা কি নাম শুনেছেন? লোকমান হাকিম, কে নাম শুনছেন? একটু হাত তুলেন তো। লোকমান হাকিম মুরব্বীরা খুব ভালো করে চেনে লোকমান হাকিমের কথা। উনি বড় চিকিৎসক ছিলেন, তাই না? লোকমান হাকিমরা আমরা অনেকে মনে করি যে তিনি নবী ছিলেন। না, তিনি নবী ছিলেন না। তিনি ছিলেন ইন্নাহু কানা আবদান সালিহা, আল্লাহর একজন নেককার বান্দা ছিলেন। এটাই বিশ্বস্ত এবং বিশুদ্ধ মত। তো লোকমান তিনি গরিব ছিলেন। তার জন্ম হচ্ছে ইথিওপিয়াতে, আফ্রিকার একটা মহাদেশ। ইথিওপিয়াতে তার জন্ম। দেখতে কুৎসিত ছিল, কালো ছিল, ঠোঁট মোটা ছিল, পা ফাটা ছিল, খাটো ছিল, দেখতে একদম বিশ্রী, সুন্দর না। কিন্তু কি এমন গুণের কারণে আল্লাহ তাআলা তাকে এত বেশি মর্যাদা, আকাশচুম্বী মর্যাদা দিলেন? শোনার দরকার আছে না নাই? তার নামে কিন্তু আল্লাহ পাক কোরআনে একটা সূরা ডেডিকেট করেছেন। সূরাটার নাম হচ্ছে কি? সূরাতুল লোকমান। সুবহানাল্লাহ বলবেন না? কি পেয়ারা বান্দা হলে আল্লাহ তাআলা একজন মানুষের পক্ষে সূরা নাযিল করতে পারে। সুবহানাল্লাহ। লোকমান ছিলেন একেবারে দেখতে বিশ্রী। তিনি ছাগল চড়াতেন, মানুষের দাসী ছিলেন।
একদিন তিনি যখন কথা বলতেন, মানুষ তার কথা শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে চলে আসতো। এক ব্যক্তি বলল, ও লোকমান, তুমি কি ওই ব্যক্তি না যে ব্যক্তি আমার সাথে ছাগল চড়াতা? বলে, হ্যাঁ, আমি ছাগল চড়াতাম। তো তুমি ছাগল চড়াতা, অথচ তোমার সম্মান মর্যাদা এত বেশি হয়ে গেল কেমন করে? তুমি যখন কথা বলতে থাকো, মানুষ তোমার কথা শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে সমবেত হয়ে যায়। কি এমন গুণ তুমি অ্যাচিভ করেছো, অর্জন করেছো বলো? লোকমান বললেন, কয়েকটা গুণের কারণে রব্বুল আলামিন আমার সম্মান মর্যাদাকে আকাশচুম্বী করে দিয়েছেন। দুনিয়ার কোনো ব্যক্তি যদি ওই সম্মান মর্যাদায় বসিত হতে চায়, তাহলে সে যেন এই কয়েকটা গুণ যেন সে অর্জন করে। 1 নাম্বার, তিনি কথা কম বলতেন। 2 নাম্বার, তিনি অতিথি পরায়ণ ছিলেন। অতিথিদেরকে তিনি সুন্দর করে খাওয়াতেন, সম্মান করতেন, সমাদর করতেন। 3 নাম্বার, তিনি তার চক্ষুকে সবসময় অবনমিত রাখতেন। 4 নাম্বার, সবসময় চুপচাপ থাকতেন। সুবহানাল্লাহ পড়েন। এই কয়েকটা গুণের কারণে আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়েছেন, তার নামে একটা সূরা তিনি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরাতুল লুকমান, কত কাহিনী হয়ে গেল সূরা লুকমান নিয়ে। হযরত লুকমান তিনি এত মর্যাদাশীল, এত সম্মানশীল একজন মানুষ ছিলেন। কি কারণে? একমাত্র তিনি কথা কম বলতেন, অযথা কথা বলা থেকে তিনি সবসময় দূরে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা এত বেশি কথা বলি, এত বেশি কথা বলি, মনে রাখবেন, যারা বেশি কথা বলে তাদেরকে বাচাল বলে। বাচাল কি বলে? বাচাল বলে। আপনি যদি আপনার সম্মানকে ধরে রাখতে চান, আপনার স্ট্যাটাস আপনি যদি এটাকে ধরে রাখতে চান, ভারত্ব আনতে চান, আপনার ভারত্ব যদি আনতে চান, মানুষের কাছে যদি আপনি ছোট না হতে চান, তাহলে কথা কম বলবেন। আর আমরা এখন এমন হয়ে গেছে, যারা খুব বেশি কথা বলে তাদেরকে আমরা অনেক চালাক মনে করি, অনেক স্মার্ট মনে করি। কথা বলেন ঠিক কিনা? দেখবেন সমাজের মধ্যে যে ছেলেটা খুব বেশি কথা বলে, আমরা মনে করি যে ওই বাপরে বাপ, ওই ছেলেটা তো অনেক চালাক, অনেক স্মার্ট, সে দুনিয়া বাজ্যা খাইতে পারবো সামনে, এর জন্য দুনিয়া খোলা। বলি কি বলি না? কিন্তু যে ছেলেটা কথা কম বলে, চুপচাপ থাকে, আমরা তার ব্যাপারে বলি যে হায় রে, কেমনে চলবে এই লোকটা, এই ছেলেটা কেমনে চলবো? কথা কয় না, চুপচাপ থাকে, আরে তার তো ভবিষ্যৎ অন্ধকার। বলি কি বলি না? কিন্তু উল্টা হয়ে গেল না? যে ছেলেটা চুপ থাকে সেই ভালো কাজ করছে, এবং সেই ভালো, তার জন্য জীবন অন্ধকার না, জীবন আরো, তার ভবিষ্যৎ আরো আলোকিত। আর যে ব্যক্তিরা খুব বেশি কথা বলে, সে আসলে স্মার্ট না, সে আনস্মার্ট। কম যারা কথা বলে তারাই স্মার্ট। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের ওই যে, আপনি আপনার দৃষ্টিভঙ্গি বদলায় ফেলেন, সমাজ এমনিতে বদলে যাবে। এখন যারা খুব বেশি কথা বলে তাদের ব্যাপারে আমরা এই মন্তব্য করি, লোকটা অনেক সুন্দর, অনেক স্মার্ট, অনেক ভালো। আর যে কম কথা বলে তার ব্যাপারে আমরা বলি যে লোকটা বোঝে না কিছু, বোবা, হাবা গাবলা, এটা মনে করি। এটা ঠিক না। এই জন্য কথা কম বলবেন, কারণ এই মুখ দিয়ে আপনি যত কথা বলবেন, রব্বুল আলামিন বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যত কথা বলবেন, 2 কাঁধের 2 ফেরেশতা বসে আছে। 2 কাঁধের 2 ফেরেশতা বসে আছে, প্রত্যেকটা কথা তিনি লিখে রেখেছেন, আপনার রেকর্ড হয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কথার হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। 2 কাঁধের 2 ফেরেশতা কিন্তু আমাদের কাছে আছে। আমরা কি বলছি, ভালোটাও লিখতেছে, খারাপটাও লিখতেছে। এই জন্য কথা কম বলার দরকার আছে না নাই? যদি মুমিন যদি হতে চান, কথা কম বলতে হবে। কথাটা কার? এরপর মনে করেন, অনেক সময় আমরা যখন এই যে দোকানপাটে যাই, দেখবেন দোকানপাটে গিয়ে মুরব্বি টাইপের যারা, আপনারা আবার মাইন্ড করেন না, আপনাদেরকে বলছি না, অনেক মুরব্বীরা দেখা যায় চা খায় আর হচ্ছে মিথ্যা, গীবত, শিকায়েত, অমুকের ছেলে কি করছে, অমুকের মাইয়া কি করছে, সামনে নির্বাচন হইতেছে, তারেক রহমান এটা করছে, ফখরুল এটা করছে, মানে এগুলা নিয়ে সারাক্ষণ কথা। এক চুমুক খাইব চা, 10 মিনিট কথা বলবে, হাসা মাসা, মিথ্যা সত্য মিলেয়া কথা বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা বললাম নাকি তার বাস্তবতা আছে? আছে। এখন আপনি মনে রাখবেন, কারো ব্যাপারে কোনো গীবত, শিকায়েত বলার আগে একটা চিন্তা করবেন,
এজন্য ভালো মনের মানুষ, মন মানসিকতা লালন করার দরকার আছে। সব সময় ভালো মানুষের সাথে চলবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে চলো। ঘোষণাটা কার? এই জন্য রব্বুল আলামিন বললেন, খবরদার, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপার আমি তাদের কাছ থেকেও জবাব নেব। এই চোখ দিয়ে কি করেছেন, এই মুখ দিয়ে কি করেছেন, এই হাত দিয়ে কি করেছেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে আল্লাহর সুপ্রিম কোর্টে সব কিছু বলে দিবে। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন কাল কিয়ামতের দিন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিবসে রব্বুল আলামিন যখন বান্দাকে বলবে, ও বান্দা, তোমার হাত দিয়ে তুমি এই কাজটা করছো, সে অস্বীকার করবে, আল্লাহ আমি এটা করি নাই। তুমি চোখ দিয়ে পরনারীর দিকে তাকিয়েছো, সে বলবে আল্লাহ আমি এটা করি নাই। জিহ্বা দিয়ে, মুখ দিয়ে মানুষকে গালিগালাজ করেছো, গীবত করেছো, শেখায়াত করেছো, সে বলবে আমি আল্লাহ করি নাই। রব্বুল আলামিন তার জবানটাকে তিনি সিল মোহর মেরে দিবেন, জবান কিছু বলতে পারবে না। সঙ্গে সঙ্গে হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। নাউজুবিল্লাহ পড়েন। কোনো জবাব আছে আমাদের? কোনো জবাব নাই। কোনো কিছু, আপনার যা কিছু করেন সব কিছু আপনার আমলনামায় চলে আসবে। এই জন্য আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক কথাবার্তা থেকে নিজের জবানকে যারা হেফাজত করতে পেরেছে তারাই হচ্ছে মুমিন। ঘোষণাটা কার? তাহলে মুমিন যারা হবে তাদের 3 নম্বর গুণাবলী হবে অহেতুক কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করা। আল্লাহ যেন তৌফিক দান করে, পড়ি আমিন। এরপরে 4 নম্বর গুণ, আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। 4 নম্বর গুণ, মুমিনের 4 নম্বর গুণ হবে, যারা মুমিন হবে তারা যাকাত দানে সক্রিয় থাকবে, যাকাত দিবে। দে যাকাত তোরা দে রে যাকাত, দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পড়ে আগে খোল কো হাত, তোর দিল খুলবে পড়ে আগে খোল কো হাত, দে যাকাত তোরা দে রে যাকাত। পড়ুন আমিন। যাকাত দিতে হবে। আল্লাহ বললেন, ইয়া আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমি যাদেরকে ধন সম্পদ দিলাম, যাদেরকে আমি সম্পদ দিলাম, স্বর্ণ দিলাম, মুদ্রা দিলাম, তারা যদি আমার রাস্তায় খরচ না করে, ব্যয় না করে, কাল কিয়ামতের দিন এই সম্পদগুলো তাকে সাপ হয়ে তাকে দংশন করতে থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। এই সম্পদগুলো যেগুলো আমরা পুঞ্জীবিত করে রেখেছি, এগুলো আমাদেরকে কিয়ামতের দিন ধ্বংসন করতে থাকবে, আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমাদের মাল, ধন সম্পদ, যে সম্পদগুলো তোমরা আমাকে পুঞ্জীবিত করে রেখেছো, সেই সম্পদ আমি এবার প্রত্যেকটা কথা বলবে, আর তার কপালের মধ্যে, তার চোয়ালের মধ্যে দংশন করতে থাকবে। নাউজুবিল্লাহ পড়ে। কত মারাত্মক একটা ব্যাপার। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত দানে সবসময় সক্রিয় থাকবে তারাই হচ্ছে মুমিন। তারা কি? কথা বলেন, তারা কি? It will be taken from the rich section of the society. It will be distributed to the poor people and honorable people section of the society. যাকাত মানে হলো গরিবদের কাছ, ধনীদের কাছ থেকে আনো, গরিবদেরকে বিলিয়ে দাও, এটা হচ্ছে যাকাত। সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা যাকাত নেওয়ার উপযুক্ত কিন্তু মানুষের কাছে হাত পাততে পারে না, তার আত্মসম্মানে বাদে। আমাদের প্রত্যেকের উচিত তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের হাতে, নির্জনে তাদের হাতে সেই যাকাতের অর্থ পৌঁছাইয়া দেওয়া, এটা আমাদের প্রত্যেকের উচিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এটা করি না। আমাদের দেশে প্রায় সঠিকভাবে যদি কোনো ব্যক্তি যাকাত দিত, তাহলে আমাদের এই দেশ কখনো গরিব থাকতো না।
আমাদের দেশ কখনো মধ্যম পন্থা, মধ্যম আয়ের দেশ হিসেবে কখনো পরিগণিত হতো না, বরং এটা কয়েক বছরের ব্যবধানে সিঙ্গাপুর হয়ে যাবে কারণ প্রতি বছর 12,000 কোটি টাকার উপরে যাকাত উত্তোলন হয়, হিসাব আসছে। কিন্তু আমরা তো সবাই যাকাত দেই না। যাকাত দেই? কত কষ্ট করে যাকাত, কত কষ্ট করে আমরা সম্পদ অর্জন করেছি, দিয়ে ফেললে অনেক খারাপ লাগে, তাই না? কত কষ্ট করে কামাই করছি, যাকাত দিলে অনেক কষ্ট লাগে না? কলজা জ্বলে নাকি? খারাপ লাগে। কিন্তু এটা বুঝতে চাই না, এই যাকাতগুলোই কিয়ামতের দিন আমাকে, এই সম্পদগুলোই, যে সম্পদগুলো আমি এত কষ্ট করে অর্জন করেছি, যে সম্পদগুলো আমি দিতে চাই না, মায়া করে যত্ন করে রেখে দিয়েছি, ব্যাংক ব্যালেন্স করছি, এই সম্পদগুলো আমাকে কিয়ামতের দিন কি করবে? দংশন করবে। কি করবে বলেন? আল্লাহ যেন আমাকে মাফ করে, আমাদের সবাইকে যেন মাফ করে, পড়ে আমিন। এই জন্য যারা ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত দানে সব সময় সক্রিয় থাকে, তাদেরকে মুমিন বলেছেন কে? এরপরে রব্বুল আলামিন বললেন মুমিন যারা হবে তাদের 5 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা মুমিন হবে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। কি? তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, তিনি বললেন, ওয়ান সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة, কোন ব্যক্তি যদি দুইটা অঙ্গের হেফাজত করতে পারে, আমি বিশ্বনবী তাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিলাম। 1 নাম্বার হচ্ছে 2 ঠোঁটের মাঝ বরাবর অবস্থান তথা জিহ্বা, 2 নাম্বার 2 রানের মধ্যবর্তী অবস্থান তথা লজ্জাস্থান। এই 2 অঙ্গ কোনো ব্যক্তি যদি এই 2 অঙ্গকে হেফাজত করতে পারে, আমি বিশ্বনবী তাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। কারণ অথচ দুঃখের বিষয় হলো এই 2 জিনিসটাই, এই 2টা অঙ্গই আমরা হেফাজত করতে পারি না। এটা খুব কঠিন, কারণ এই মুখ দিয়ে গীবত আছে না নাই, শিকায়াত আছে না নাই, মিথ্যা আছে না নাই, গালিগালাজ আছে না নাই, সমালোচনা আছে না নাই, ছাড়তে পারি না। এটা খুব কঠিন জিনিস, মনে রাখবেন। বিশ্বনবী বললেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত কয়টা? আরো জোরে বলেন। 3টা। ইদা হাদ্দাসা কাযিবা, যখন আরশে আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, পড়েন রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। পড়ে আমিন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা যেন সঠিক সময়ে সুন্দরভাবে খুশুখুজুর সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। পড়ে আমিন। এই যে আল্লাহ পাক সূরা মুমিনের মধ্যে 7টা সিফাতের কথা বললেন, 7টা গুণাবলীর কথা বললেন। এই গুণাবলী যদি কোনো ব্যক্তি তার নিজের জীবনের সাথে, আমলের সাথে সম্পৃক্ত করতে পারে, অ্যাচিভ করতে পারে, আল্লাহ পাক তারা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা হবে সেই জান্নাতের ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা জান্নাতের ওয়ারিস হতে চাই না? কারা করেছে একটু হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়াদা করতেছে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে জামাতের সাথে আদায় করব, পরে ইনশাআল্লাহ। হাত নামান। হুজুর চলে আসছে, আমি আর কথা প্রলম্বিত করব না। আপনাদের কাছে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।